ছোট্ট বন্ধুরা, স্বাগতম আমাদের নতুন ভিডিওতে। আজকে আমরা এসএসসি কেমিস্ট্রির পদার্থের গঠন চ্যাপ্টারে সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো নিয়ে আলোচনা করব। তোমরা যারা এই অধ্যায় আগে কখনো পড়েনি তারা জাস্ট এই এমসিকিউ ক্লাসটা সলভ করো। আশা করি ফুল চ্যাপ্টার পানি পানি হয়ে যাবে। তো দেখো, প্রথম কোশ্চেন, মানব শরীরে মোট কত ধরনের ভিন্ন ভিন্ন মৌল রয়েছে? এই কোশ্চেনটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট। দেখো, অনেকগুলো বোর্ডে কিন্তু এই কোশ্চেনটা এসেছে। সো এটার আনসার হবে 26টি। তারপর দেখো, টাংস্টেনের প্রতীক কোনটি? বিভিন্ন মৌলের প্রতীক এবং এদের ল্যাটিন নাম, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। সো এগুলো তোমরা অবশ্যই মনে রাখবে। সো এটার আনসার হবে ডাব্লিউ। দেন অ্যান্টিমনির ল্যাটিন নাম কোনটি? এটা অবশ্যই তোমরা মুখস্থ রাখবে। অ্যান্টিমনির ল্যাটিন নাম হচ্ছে টিবিয়াম। দেন দেখো, কোনটি ল্যাটিন ভাষা থেকে গৃহীত? এজি। পটাশিয়াম মৌলের প্রতীক কোনটি? এটি তোমরা সবাই জানো। কে হবে পটাশিয়াম মৌলের প্রতীক? দেন কোনটি যৌগিক পদার্থ? যৌগিক পদার্থ বলতে সেই পদার্থগুলোকে বোঝায় যারা একাধিক মৌল নিয়ে গঠিত। সো লোহা কিন্তু একটি মৌল, রূপাও একটি মৌল, সালফার তো একটি মৌল, বোঝাই যাচ্ছে। সো এটার আনসার হবে মোম। দেন দেখো, নাইট্রোজেন অণুতে কতটি পরমাণু বিদ্যমান? সো একটা অণুতে কতগুলো পরমাণু থাকে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এখান থেকে কোশ্চেন শিওর আসবে। সো আমরা সাধারণত লিখি N2, অর্থাৎ নাইট্রোজেন অণুতে পরমাণু বিদ্যমান 2টি। অনুরূপভাবে অক্সিজেনের ক্ষেত্রে পরমাণুর সংখ্যাও 2টি বা 3টিও হতে পারে। দেন দেখো, কোনো মৌলের ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন সংখ্যা সমান। কোন মৌলেরটা সমান হবে? আশা করি তোমরা এটা সহজেই বুঝতে পারছো যে ক্যালসিয়াম এর প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন সংখ্যা সমান হবে। কারণ দেখো, ক্যালসিয়ামের ভর হলো 40, প্রোটন সংখ্যা 20। প্রোটন সংখ্যা 20 মানে এর ইলেকট্রন সংখ্যাও 20। সো এর নিউটন হবে ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। সো ভর মাইনাস প্রোটন এটা করলেও কিন্তু 20ই আসে। সো ক্যালসিয়ামের প্রোটন, ইলেকট্রন এবং নিউটন সংখ্যা সমান। যে সকল মৌলের প্রোটন সংখ্যা সমান তাদেরকে কিন্তু আইসোটোপও বলা হয়। তোমাদের এসএসসি কেমিস্ট্রিতে এমসিকিউতে আইসোটোপ, আইসোটোন এবং আইসোবার এখান থেকে কোশ্চেন কিন্তু মাস্ট আসি। সো তোমরা যারা এই টপিকগুলো ঠিকমতো বুঝো না তাদের জন্য কিন্তু আমার একটা ক্লাস রয়েছে, আমি ফার্স্ট কমেন্টে এর লিঙ্ক দিয়ে দিচ্ছি। তারপর দেখো, হিলিয়ামের নিউক্লিয়াসে কতটি প্রোটন থাকে? সাধারণত প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা কিন্তু আনচেঞ্জ থাকে, অর্থাৎ এটা ফিক্সড। সো হিলিয়ামের নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা হবে 2টি। তারপর দেখো, O2- প্রোটন সংখ্যা কতটি? এখানে উপরে প্লাস বা মাইনাস যাই থাকুক কেন, প্রোটন সংখ্যা কিন্তু সেমই হবে। সো অক্সিজেনের প্রোটন সংখ্যা কয়টি? 8টি। আশা করি তোমরা সবাই জানো। তারপর দেখো, অ্যালুমিনিয়াম 3+ আয়নে ইলেকট্রন সংখ্যা কতটি? প্রোটন সংখ্যা প্লাস বা মাইনাস থাকলে সেম হলেও ইলেকট্রন সংখ্যা কিন্তু চেঞ্জ হয়। উপরে যদি তোমরা প্লাস দেখো তাহলে প্রোটন সংখ্যা থেকে মাইনাস করে দেবে, আর উপরে যদি মাইনাস দেখো তাহলে প্রোটন সংখ্যাকে প্লাস করবে। সো অ্যালুমিনিয়াম 3-, অর্থাৎ অ্যালুমিনিয়ামের সাথে যেহেতু +3 রয়েছে সো মাইনাস করে দিতে হবে। অ্যালুমিনিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে 13, এখান থেকে 3 মাইনাস করে দিলে আনসার হবে 10। তারপরে দেখো, এক্স একটা মৌল যার একটি পরমাণুর ভর 3.985 গুণ 10⁻23 গ্রাম। এক্সের আপেক্ষিক পারমাণবিক ভর কত? আপেক্ষিক পারমাণবিক ভরের কিন্তু একটা সূত্র আছে, অর্থাৎ উপরে কোনো একটা পরমাণুর ভর বাই কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের ভর। সো এটার ফিক্সড মান হচ্ছে 1.66 গুণ 10⁻24। সো তোমরা এই সূত্রের মাধ্যমে ম্যাথটা সহজেই করতে পারবে। সো দেখো, উপরের পরমাণুর ভরকে যদি 1.66 গুণ 10⁻24 দিয়ে ভাগ করি তাহলে আনসার আসবে 2.4। সো এটা রাইট আনসার 2.4। তারপর দেখো, হাইড্রোজেনের আইসোটোপ কতটি? কোন মৌলের কতটি আইসোটোপ রয়েছে? বিশেষ করে ইম্পর্টেন্ট মৌল যেগুলো হাইড্রোজেন, কার্বন, সোডিয়াম, এগুলোটা কিন্তু মাস্ট আসি। সো এটা রাইট অ্যান্সার হচ্ছে 7টি। এদের মধ্যে প্রাকৃতিক আইসোটোপ 3টি এবং কৃষিক্ষেত্রে বা কৃত্রিম আইসোটোপ ব্যবহার করা হয় 4টি। দেন দেখো, ডিউটেরিয়ামের ভর সংখ্যা কতটি? প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম এই 3টা কিন্তু হাইড্রোজেনের আইসোটোপ। সো ডিউটেরিয়ামের ভর 2টি,
অন্যদিকে পুটিয়ামের ভর চাইলে বলবে 1টি এবং ট্রিটিয়ামের ভর হচ্ছে 3টি। দেন দেখো নিচের কোন আইসোটোপটি চিকিৎসা ও কৃষি উভয় ক্ষেত্রে ব্যবহার করা হয়? আনসার হবে P32। আইসোটোপের ব্যবহার থেকেও কিন্তু কোশ্চেন আসতে পারে। তারপর দেখো টেকনিশিয়াম 99 আইসোটোপের লাইফ টাইম কত ঘন্টা? এটা রাইট অ্যান্সার হচ্ছে 6 ঘন্টা। প্লাঙ্ক ধ্রুবকের মান কোনটি? আশা করি তোমরা এটা সবাই জানো। তারপর দেখো mvr সমান nh/2π সমীকরণে m এর মান কোনটি? m কিন্তু প্রোটনের ভর, সো এটার আনসার হবে 9.11 × 10⁻28 গ্রাম অথবা 9.11 × 10⁻31 কেজি। সো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপর দেখো কোন বর্ণালী বোর পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারে? আমরা জানি বোর পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারে সাধারণত 1 ইলেকট্রন বিশিষ্ট যেই মৌলগুলো রয়েছে সেগুলো। সেক্ষেত্রে হাইড্রোজেন ব্যাখ্যা করতে পারে, হিলিয়াম প্লাস, লিথিয়াম 2 প্লাস, এগুলো কিন্তু বোর পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারে। সো রাইট অ্যান্সার হাইড্রোজেন। তারপর দেখো এর শক্তি স্তরে বিদ্যমান ইলেকট্রন শক্তির বিকিরণ ঘটিয়ে কোন শক্তি স্তরে গমন করবে? সো শক্তি যদি উচ্চ থেকে নিম্ন শক্তি স্তরে যায় তাহলে কিন্তু সেটি শক্তির বিকিরণ, সো এটা উচ্চ থেকে নিম্নে যাবে। তারপর দেখো তোমরা KLMN এক্ষেত্রে সবার আগে থাকে কে, সো এটা বিকিরণ ঘটিয়ে যাবে কেতে। তারপর দেখো 19Q এর শেষ ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত? কৌণিক ভরবেগের সূত্রটি হচ্ছে mvr সমান nh/2π। এক্ষেত্রে n হচ্ছে সর্বশেষ ইলেকট্রনটি কোন কক্ষপথে রয়েছে তার নাম্বার। তো তোমরা যদি এর ইলেকট্রন বিন্যাস করো দেখবে সর্বশেষ ইলেকট্রন রয়েছে 4s কক্ষপথে। সো n এর মান 4 বসালে রাইট অ্যান্সার আসবে 4s/2π অর্থাৎ 2s/π। সো আশা করি এটা তোমরা বুঝতে পারছো। তোমাদের যাদের বেসিক দুর্বল তাদের জন্য কিন্তু আমরা সব অধ্যায়ের ওয়ান শট MCQ ক্লাস নিব। অলরেডি পদার্থের অবস্থা চ্যাপ্টারের ওয়ান শট MCQ ক্লাস দেওয়া হয়েছে। সো আমি ফার্স্ট কমেন্টে এর লিঙ্কটা দিয়ে দিচ্ছি। তারপর দেখো n সমান 3 l সমান 2 হলে কোনটি সম্ভব? n সমান 3 অর্থাৎ মানটি হবে 3, l সমান 2 হলে এটি হবে d অর্থাৎ রাইট অ্যান্সার হবে 3d। তোমাদের সুবিধার জন্য জানিয়ে রাখি l সমান 0 হলে সেটি হয় s, l = 1 হলে সেটি হয় p এবং l = 2 হলে হয় d, l = 3 হলে হয় f। সো আশা করি তোমরা এটি বুঝতে পারছো। দেন দেখো 4f এর জন্য n প্লাস l এর মান কত? n এর মান হচ্ছে 4 এবং f এর জন্য l এর মান হচ্ছে 3। সো রাইট অ্যান্সার হবে 4 + 3 অর্থাৎ 7। নিচের কোনটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে? তোমরা মনে রাখবে যার n প্লাস l এর মান কম সেটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে। দেখো 5s এর ক্ষেত্রে n প্লাস l 5 + 0, 5d এর ক্ষেত্রে 5 + 2 অর্থাৎ 7, 4p এর ক্ষেত্রে 4 + 1 অর্থাৎ 5 এবং 4f এর ক্ষেত্রে 4 + 3 অর্থাৎ 7। এখানে সবচেয়ে কম হচ্ছে 5s এবং 4p, দুটোতেই হচ্ছে 5। তো তোমাদের আমি বলেছি যে যার n প্লাস l এর মান সবচেয়ে কম সেটিতে আগে প্রবেশ করবে। এখন তো দুইটি মান সমান হয়ে গেছে, সো এই ক্ষেত্রে দেখবো যার l এর মান কম, সো এখানে l এর মান কম 4p এর ক্ষেত্রে, সো রাইট অ্যান্সার 4p। তারপর দেখো কোন অরবিটালে শক্তি অপেক্ষাকৃত কম? যার n প্লাস l এর মান কম তার শক্তি অপেক্ষাকৃত কম। তোমরা হিসাব করলে দেখবে 3d, 4p এবং 5s সবগুলোর ক্ষেত্রেই n প্লাস l এর মান 5। সো এখানে n এর মান যার কম হবে তারই শক্তি কম। সো রাইট অ্যান্সার 3d। কোন মৌলের ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম? তোমরা সাধারণত মনে রাখবে 4টা মৌলের ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম: ক্রোমিয়াম, কপার, মলিবডেনাম এবং আর্জেন্টাম। এই 4টা মৌলের ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম, সো রাইট অ্যান্সার হবে ক্রোমিয়াম। তারপর দেখো ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসে কোনটি সুস্থিত অবস্থা? রাইট অ্যান্সার হবে D10 4s1। সো আজকের ক্লাসটি এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকো, বেস্ট অফ লাক।